নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা দিয়ে রাস্তায় নামলেন কংগ্রেসীরা, কুশপুতুল দাহ। টিপারের চাকায় পিষ্ট হয়ে ইটখোলার যুবকের মৃত্যু। বিজেপির বিরুদ্ধে দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে কংগ্রেস ভোট আদায় করেছে, তুপ ইউডিএফের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা দিয়ে রাস্তায় নামলেন কংগ্রেসীরা। আজ শিলচরে কমলাক্ষের কুশপুতুল দাহ করেন জেলা কংগ্রেস, যুবক কংগ্রেস সহ দলের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, দীর্ঘদিন থেকে কংগ্রেস থেকে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছিলেন কমলাক্ষ। শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো। আর কোনো নেতা এভাবে কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। যারা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন তাদের এই মুহূর্তে কংগ্রেস ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ। বিজেপির হয়ে কাজ করতে ধরা পড়লে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, কৌশল দত্ত, জন্মজয় চৌধুরী, ফরিদা বেগম, নাবিনা মজুমদার, শাহিন আহমেদ বড়বুইয়া, তাহির আহমেদ প্রমুখ। আজকে আমরা জেলা কংগ্রেস তথা বিভিন্ন জেলা কংগ্রেসের শাখা সংগঠনরা মিলে আজকে আমাদের যে গাদ্দার কমলাক্ষর কুশপুতুল দাহ করেছিলাম, আমরা প্রেসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে 2 বছর আগে এই কংগ্রেস অফিসে নো এন্ট্রি কেডিপি যে আন্দোলন আমরা সৃষ্টি করেছিলাম এই যুব কংগ্রেস থেকে, কারণ আমরা 2 বছর আগে থেকে জানতাম যে কমলাক্ষ দে প্রকাশিত বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেসে কাজ করে যাচ্ছিল। আজকে 2 বছর পরে এটা প্রমাণ হয়েছে আরও একবার। আমি কংগ্রেসের মধ্যে যদি আরও এরকম কোনো এজেন্ট যদি থেকে যায়, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি অতি সত্বর বিজেপিতে চলে যান। তোমাদের মতো দালালদের কংগ্রেসে আর কোনোদিন স্থান দেব না আমরা। যদি দালালি করতে পেয়ে গেছি বিজেপি জয়েন করার আগে, তাহলে হাত পা মেরে ভেঙে সরকার করে দেব। কংগ্রেস তোমাদের মতো চামচাদের নিয়ে আমরা কংগ্রেসের নেতাগিরি করি না। কংগ্রেসের সংগঠন রয়েছে, কংগ্রেসের নেতাকর্মীরা রয়েছে, কংগ্রেস সংগঠনে কংগ্রেসের নেতা বানায়। চামচাদেরকে বলছি, আবারও যদি কেউ চামচাগিরি করতে ইচ্ছা, তারা অতি সত্ত্বর যাতে পার্টি চলেছে। সড়ক সুরক্ষা কর্মসূচির শেষ দিনে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচর ইটখোলার যুবক অমিত চন্দ। বুধবার ঘটনাটি সংঘটিত হয়েছে উদারবন্দের ময়নারবন্দে মহাসড়কে। দ্রুতগামী একটি টিপার এসে স্কুটিতে ধাক্কা মারলে সড়কে লুটিয়ে পড়েন অমিত। টিপারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অমিতের। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে ইউডিএফের জয় শুধু সময়ের অপেক্ষা। 2 জেলার দলীয় কর্মী সভা শেষে করিমগঞ্জে এমনই দাবি করলেন কেন্দ্রীয় যুব ইউডিএফের সভাপতি তথা মুখপাত্র জেহরুল ইসলাম বাদশাহ। বিধায়ক কমলাক্ষ বিজেপি সরকারকে সমর্থনের ব্যাপারে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেসীদের মাথায় গান্ধী টুপি আর অন্তরে নাথুরামের ছবি। বিজেপির বিরুদ্ধে দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে কংগ্রেস ভোট আদায় করছে। তার দাবি, কংগ্রেসে আরও 4-5 জন বিধায়ক বিজেপিতে যাবেন। লোকসভা নির্বাচনের আগে রাজীব ভবন ফাঁকা হয়ে থাকবে। দিন ধৰি কেইবাখনো জনসভা কৰাৰ পিছত, সাধাৰণ ৰাইজৰ লগত মত বিনিময় কৰাৰ পিছত, তেওঁলোকৰ মনৰ বতৰা লোৱাৰ পিছত এই কথাটো ক্লিয়াৰভাৱে আজি ক'বৰ কাৰণে ভাল লাগিছে যে আগন্তুক যি লোকসভা নিৰ্বাচন, এই লোকসভা নিৰ্বাচনত কৰিমগঞ্জ সমষ্টি লোকসভা সমষ্টি আগতেও আমাৰ দখলত আছিল আৰু এইবাৰ 110% আমাৰ দখলত আহিব। এই বিশ্বাস আমাৰ মনৰ মাজত জাগিছে। কমলাক্ষ দে পুৰকাষ্টই আৰু বসন্ত দাস বাৰু মঙলদৈ সমষ্টিৰ বিধায়ক, কিন্তু বৰাকৰ একমাত্ৰ কংগ্ৰেছী বিধায়ক আজি কংগ্ৰেছলৈ বিজেপিলৈকে গুচি। গতিকে তেওঁলোকে যুদ্ধৰ আগতেই ছত্ৰভংগ সম্পূৰ্ণভাৱে ছত্ৰভংগ দিছে আৰু এওঁলোকৰ বিজেপি গমনে এই কথাটো অসমৰ ৰাইজক ক্লিয়াৰভাৱে মেছেজ দিয়ে
যে কংগ্ৰেছৰ বহু নেতা বিধায়ক যিয়ে ওপৰে গান্ধী টুপি পিন্ধে আৰু ভিতৰে নাথুৰামৰ ছবি লৈ ঘূৰে, এই কথাটো অসমৰ মানুহে গম পাই গৈছে। তেওঁলোকে নাম তাত বিজেপি আৰু কংগ্ৰেছ ইটো মুদ্ৰাৰ ইপিঠি আৰু সিপিঠি। দিনৰ ভিতৰত জিলা সভাপতি মহোদয়ৰ নেতৃত্বত গোটেই লোকসভা সমষ্টিত আপোনালোকে চাই থাকিব, বহু বাঘা বাঘা কংগ্ৰেছী নেতা খুব কম দিনৰ ভিতৰত আমাৰ দলত জইন কৰি আছে। কৰিমগঞ্জ লোকসভা সমষ্টি নিশ্চিতভাৱে আমাৰ দখলত থাকিব, কাৰণ সাধাৰণ মানুহে বুজি পাইছে। আৰু যিমান দূৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ কথা, মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ সদনৰ ভিতৰে বাহিৰে বিজেপিৰ যদি একমাত্ৰ বিৰোধী দল আছে, ডেট ইজ UDF। কাৰণ কংগ্ৰেছটো বিজেপিৰ বিৰোধী নহয়। মই ক'লোঁ নহয় যে ওপৰে গান্ধী টুপি ভিতৰে নাথুৰামৰ ছবি, গতিকে তেওঁলোক বিৰোধী হ'বই নোৱাৰে। সদনৰ বাহিৰে ভিতৰে যদি কোনোবা বিজেপিৰ ষ্ট্ৰং বিৰোধী দল আছে, ডেট ইজ AIDF, ডেট ইজ মৌলানা বদৰুদ্দিন আজমল সাহেব। খোলাখুলিকৈ কাম কৰি আছে তেওঁলোকে বিজেপিৰ হৈ। চন্দ্রনাথপুর এমই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিকিতা ভূমিজকে আজ উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। মাত্র 6 বছর 8 মাস বয়সের নিকিতা ব্রেন টিউমারে আক্রান্ত। কিছুদিন আগে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের আবেদনে সাড়া দিয়ে ছোট্ট নিকিতার পাশে দাঁড়ান সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় বাপ্পি, সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্ত সহ আরও অনেকেই। সবার প্রচেষ্টায় বেশ কিছু অর্থ সাহায্য আসে বাবা নিখিল ভৌমিকের অ্যাকাউন্টে। ঘটনার খবর পেয়ে পাশে দাঁড়ান বিক্রমপুর চা বাগান কর্তৃপক্ষ। বিক্রমপুর বাগানের স্বাস্থ্যকর্মী সিদ্ধার্থ ভট্টাচার্য বাবা নিখিল ভূমিজ ও মা মনিতা ভূমিজের সঙ্গে এদিন সকাল 9:30টায় চন্দ্রনাথপুর স্টেশন থেকে গুয়াহাটি রওনা দেওয়ার সময় স্টেশনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত, সৌমিত্র দত্ত রায় বাপ্পি, সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্ত সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও পড়ুয়ারা। এদিন সবাই শিশু নিকিতার দ্রুত আরোগ্য কামনা করে আগামী দিনে চিকিৎসার জন্য সবাইকে তার পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। নিকিতার বাবা নিখিল ভূমিজের অ্যাকাউন্ট নম্বরে সবাইকে যথাসাধ্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সবাই। ওই তো আমরা স্কুলের পক্ষ থেকে এসেছিলাম ওদের ট্রেনে উঠিয়ে দিতে। আজকে যাচ্ছে ওরা গুয়াহাটি। চন্দ্রনাথপুর স্টেশন থেকে আমরা ছাত্রছাত্রী এসছে শুভকামনা জানিয়ে ওকে ট্রেনে উঠিয়ে দিচ্ছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্রদা বাপি এবং বাগানের হসপিটালের তরফ থেকেও সিদ্ধার্থদা যাচ্ছেন। আমাদের শিক্ষকদের পক্ষে রয়েছেন অভিজিৎদা এবং ছাত্রছাত্রী। আমরা আশা করছি যে এভাবে ও সুচিকিৎসা পেয়ে ফিরে আসুক আবার আমাদের মধ্যে। আমরা যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি। এছাড়াও আর্থিক প্রয়োজন থাকতে পারে এবং অবশ্যই দরকার পড়বে। আমরা আশাবাদী আপনারা আগের মতো সাহায্য করে দেবেন। আমাদের ছোট্ট নিকিতা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে যাচ্ছে। আমরা সবাই এসেছি ওকে ট্রেনে উঠিয়ে দিতে। আমাদের প্রদীপ্ত পুরকাস্ত দাদাও আছে আমাদের সাথে, মৌসুমদা আছেন এবং বাগান থেকে বাগানের যিনি চিকিৎসা সেবা দেখেন ওই দাদাও যাচ্ছেন। এবং স্কুলের ও যে স্কুলে পড়ে সেই স্কুলের আরও বাচ্চারাও ওকে ছাড়তে এসছে, স্টেশনের স্যাররাও এসছেন। আমরা সবার কাছে একটাই আবেদন রাখছি, আগামী দিনে অনেক খরচার দরকার পড়বে গুয়াহাটিতে। ওদের মা বাবা যাচ্ছে, এতটা ওরা সেইভাবে আর্থিকভাবে এত সবল না যে ওরা সেটা চালিয়ে যেতে পারবে। তাই সবার কাছে আমি আবেদন রাখছি ছোট্ট নিকিতার যাতে চিকিৎসার জন্য কোনোভাবেই অর্থাভাব না হয়, আমরা সেই প্রচেষ্টাই করতে পারবো। এবং সবার কাছে আরও একটি অনুরোধ, আমাদের ছোট্ট নিকিতার জন্য আমরা নিজেদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একটিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন যাতে নিকিতা সুস্থভাবে ঘুরে এসে আবার আগের মতো স্কুল যেতে পারে, ওর বন্ধুদের, সহপাঠীদের, দিদিদের, দাদাদের সঙ্গে স্কুলে খেলাধুলা করতে পারে, সেই কামনাই রাখছি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব।
কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591879113 9395405349। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা ফাঁদে নিত শিলচরের শ্রীময়ী জুয়েলার্স কর্তৃপক্ষের চক ধাঁধানো অফার নিয়ে এমনই প্রশ্ন তুলেছে নিখিল আসাম স্বর্ণলক্ষ্মী সমিতির শিলচর শাখা। তাদের আশঙ্কা, প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াতে পারেন গ্রাহকরা। অফার নেওয়ার আগে সবাইকে সবকিছু যাচাই করতে সতর্ক করে দিয়েছে সমিতি। মিডিয়া অফার আপনারা এগুলা আপনি দেখতে পারবেন। এই অফারগুলা
এই সেই দোকানটার নাম হলো সিএমওই জুয়েলার্স, ঠিক আছে। এই সিএমওই জুয়েলার্সের যে সব অফার ছাড়লো বা আপনি প্রচুর বড় বড় ব্যানার দেখবেন, এগুলা আপনাদের কাছে আপনাদের সব বুদ্ধি আছে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটা রাখবেন, আপনারা নিজে চিন্তা করে রাখবেন। যদি কোনো ধরনের ফার্দার কোনো ধরনের কোনো অপ্রিয় কোনো ঘটনা ঘটে, এতে আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এন্টার আমাদের জুয়েলারি কোনো দোকানদার কোনো বাইরে এগুলো জড়িত থাকবে না। হ্যাঁ, 2 নম্বর, আজকের পরে যদি আমাদের সমিতি বা কোনো ধরনের আমাদের জুয়েলারি বাইরে কোনো ধরনের যদি আমরা কোনো ফেস্টিভ্যাল করে অফার ছাড়ি, বাই রোজ আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সেক্রেটারি প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নিব আমরা এইভাবে আমরা মাথা ব্যথা নিব। অফারটা কি? আমাদের কাছাড় জেলা কিছু প্রলোভনমূলক এবং গ্রাহকদের আকৃষ্ট করার নিমিত্তে বিজ্ঞাপনের সহায়তায় বিভিন্ন স্কিমের কথা প্রচার করেছেন। আমরা সমিতি সচেতন সদস্য হিসাবে গ্রাহকদের কাছে অনুরোধ জানাই যে এইসব লোভনীয় স্কিমে যুক্ত না হওয়ার জন্য, কারণ স্বর্ণ ব্যবসায় সাধারণ পদ্ধতি অনুসারে কখনোই এইসব স্কিম গ্রাহকদের স্বার্থ পূরণ করিতে পারিবে না। স্কিমগুলির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ঠকিয়ে অর্থ উপার্জন করা। ফলশ্রুতি স্বরূপ এদিকে গ্রাহকের সুরক্ষা বিঘ্নিত হইবে, অন্যদিকে যথার্থ স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণশিল্পীদের গৌরবের হানি হইবে। গোটা রাজ্যের সঙ্গে আজ শ্রীকুনা কালাইনো ভাগায় পথ অবরোধে নামে সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এদিন শ্রীকুনা ডেইলি বাজারে বিভিন্ন এলাকা থেকে নির্মাণ শ্রমিক, কৃষক, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা ও রন্ধনকর্মীরা আন্দোলনে সামিল হন। বিক্ষোভে বক্তব্য রাখেন সিটুর কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সম্পাদক অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা। বিভিন্ন অঞ্চলে আজকের এই ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে এবং আগামীকালকে সমস্ত ভারতবর্ষব্যাপী এই ধর্মঘট, গ্রামীণ ধর্মঘট, রাষ্ট্রায়ত্ত সংস্থা ধর্মঘট এবং শিল্প ধর্মঘট পালন করা হবে। এবং এই ধর্মঘটের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো একে একে সমস্ত অধিকার হরণ করছে। দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে, পেট্রোল এবং ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে, প্রতিটা জিনিসের উপর জিএসটি লাগিয়ে জনগণের উপর থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে। এবং আজকে রাষ্ট্রের যত সম্পত্তি, এটা জনগণের সম্পত্তি, সমস্ত সম্পত্তিগুলো এই সরকার বিক্রি করে দিচ্ছে। এবং এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হচ্ছে কর্পোরেট গোষ্ঠীর সরকার। এবং এইখানে আমরা লক্ষ্য করছি যে কর্পোরেট গোষ্ঠী এবং সাম্প্রদায়িক শক্তি দুইটায় একটা অশুভ আতাত হয়েছে এবং সেই অশুভ আতাত একদিকে জনগণকে লুট করছে, একদিকে রাষ্ট্রের সম্পত্তি লুট করছে। আজকে প্রত্যেক জনগণকে আমাদের আবেদন যে আজকে আপনারা সমস্ত কিছু ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন এবং আগামী 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে এই সরকারকে পরাস্ত করতে হবে। এবং এই সরকারকে যদি পরাস্ত না করা যায়, আজকে ICDS আশা। শিলচর পিএইচই ডিভিশন একে সরস্বতী পুজো করলেন মহিলা পুরোহিত শুক্লা ভট্টাচার্য। তিনি জানান মহিলাদের উৎসাহী করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এখানে অনেক মহিলা রয়েছেন যারা সব কিছু জেনেও পূজা অর্চনায় এগিয়ে আসেন না। চেষ্টা করলে সব কিছুই করতে পারেন মহিলারা। দেখুন, আমার অফিসের সব আমার সহকর্মী যারা, তারা স্যার যে আমি একটু করতাম, এর লাগে আমি আর রাজি হয়েছি 1 নম্বর। আর 2 নম্বর কথা হলো, দেখুন আমরা কত মহিষী নারী আছেন আমরা দেশ, সোনা, গার্গী, লীলাবতী, এরাও নিজেরটা নিজেই করছে। ওই ভাবলাম বলে না, একবার চেষ্টা করিয়া দেখি। হ্যাঁ, এটাও ঠিক, আমরা তো কোনো দিক থেকেও ছেলেরা যেরকম কাম কাজ করে আমরাও করি। কিন্তু এখনো কিছু জায়গায় আছে যে মেয়েরা ছেলেরা অনেক পিছিয়ে রয়েছে। হ্যাঁ, এটা তো 100 বার অনেক জায়গাতেই পিছাইয়া রয়েছে, কিন্তু পিছাইয়া রইল আমরা তো অজ্ঞাইয়া আইতে লাগবো না। সবসময় পিছাইয়া থাকলে তো আর হইতো না। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা দিয়ে রাস্তায় নামলেন কংগ্রেসীরা, কুশপুতুল দাহ।
টিপারের চাকায় পিষ্ট হয়ে ইটখোলার যুবকের মৃত্যু। বিজেপির বিরুদ্ধে দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে কংগ্রেস ভোট আদায় করেছে, তুপ ইউডিএফের। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।